আজকে আপনাদের এমন একটা রেসিপি তৈরি করে দেব যেটা কিনা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি এটার টেস্ট এত বিশাল হয়, নামটা একটু পরে বলছি। তার আগে চলুন রেসিপিটা তৈরি করা যাক। এই রেসিপি তৈরি করতে প্রথমেই লাগবে আমার একটা আস্ত পেঁপে, আর সাথে নিয়েছি একটা ছুরি দিয়ে পেঁপের গায়ে এই যে আঁচড় কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এভাবে করলে যেটা হবে, পেঁপের গায়ে যে কষটা থাকে তা বের হয়ে যাবে। এটা কিন্তু আমি আধা ঘন্টা রেখে দেব, তারপর পরিষ্কার পানি দিয়ে কষলিয়ে এটা ধুয়ে নেব। লাল হয়ে গেছে, এখন দুই অংশ ভাগ করে নেব এবং ভিতরে যে বিচি আছে তারপর যে অংশগুলো আছে সেটা আমি চামচের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে আমি ভেজিটেবল পিলার ইউজ করেছি, এভাবে কাট করে নিতে হবে। এটা কাট করে নেওয়া কিছুই না, আপনারা সহজে এটা করতে পারবেন। এখন একটি বলের মধ্যে 2 চামচ লবণ ও বেকিং সোডা দিয়ে নেব, এতে করে কষটা বের হয়ে যাবে। আধা ঘন্টা পর পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নিয়েছি। আর এখন আমার লাগবে সুই এবং সুতা, এটার মধ্যে আমি কিন্তু পেঁপেটা গেঁথে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি পেঁপেটা কিভাবে গেঁথে নিয়েছি। এভাবে রোল আপ করতে হবে। এই কাজটা কিন্তু খুবই সহজ, আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর করে মালাটা তৈরি হয়েছে। তো এভাবে আমি সবগুলো মালা বানিয়েছি। দেখেন মালাটা কত সুন্দর হয়েছে। এখন আমি 2 মিনিট ফুটন্ত গরম পানিতে এই মালাটা সিদ্ধ করে নেব। 2 মিনিট সিদ্ধ করার পর একটা প্যানে দারচিনি ও ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর সেই মালাটা দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর এটা আমরা নেড়ে চেড়ে নেব। এই খাবারটা অনেক টেস্টি হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন।